ও মাহের চলো খাই আমরা, তোমার জন্য কিন্তু ওয়েট করতেছি, অনেক ক্ষুধা লাগছে। খাবো না আমি, পেট ভরে গেছে। একটা কাজ করে যাও, বউ শাশুড়ি দুজন মিলে খাও, আর ভাত খাওয়া হলে এসে আমার মগজটাও খেয়ে ফেলো দুজন। আচ্ছা এই শোনো, তুমি মায়ের উপর রাগ করে আছো কেন বলো তো? মাত্র তোমার ভালোর জন্যই কথা, তাই না? একটা চাকরি করলে কি নতুন একটা চাকরি করবো। দেখো একটা সিম্পল বিষয় তো তুমি বোঝো, ফটোগ্রাফিটা তোমার প্যাশন, তাই না? আর গোল আর ফটোগ্রাফারই হতে হবে। 9 to 5 জব করে আমি আসলে বেঁচে থাকবো না, মরে যাবো। শোনো একটা কথা বলবো, মনোযোগ দিস। যে পারে সে সবকিছু করতে পারে। তুমি মাকে দেখো, মা একা জব করে তোমাকে বড় করছে না, সংসার সামলাইছে না, সবই তো করছে। আমি তো সামলাচ্ছি, আমি জব করছি না, আমি স্টুডেন্ট লাইফ থেকে জব করছি, আমি একটা সেভিংসও করছি। এই যে আমি কাজ করতেছি না, আমি ঘরে বসে আছি, তারপরে তো আমার এই সেভিংস দিয়ে সবকিছু চলতেছে। আর যে পরিমাণ টাকা আছে এখন 6 মাস চলবে নিশ্চিন্তে। টেনশনটা কোথায়? আর আমি একটা জিনিস বুঝলাম না, মানে তুমি আমার হয়ে মাকে না বুঝে আমার হয়ে আমার, আচ্ছা এখন তুমিও তো এই বছর কন্ট্রিবিউট, প্রেশার হয়ে যাচ্ছে না? আরে বাবা, আমি কখনই কথা বললাম? তুমি কথা চিন্তা করলা কিভাবে বলো তো? প্রত্যেকটা মা চায় তার সন্তানের ভবিষ্যৎ ভালো থাকুক, সিকিউর থাকুক, এই জন্য মা তোমাকে এগুলো বলে। আর এখন আমরা ফ্যামিলিতে কজন? 3 জন। কিছুদিন পরে কি 3 জন থেকে আমরা 4 জন হব না? বা তারপরে আমরা 5 জন হব না? হবো তো। ফ্যামিলিটা বড় নাকি হবে না? ফটোগ্রাফার স্যার আমাকে খাই চলো 5 জনই হবো। 5 জন। বেশি। আচ্ছা ঠিক আছে। আগে এত বড় ছেলে হচ্ছে, ঘরে বউ পর্যন্ত আসছে, তারপরও মায়ের হাতে ভাত খাবে। কর। আচ্ছা কদিন পরে তো ঘরে ছেলে পুলে আসবে, তখন কি করতে? তোদেরকে ওদের মা খাওয়াবে? ওরাও তো মা হাতেই খাবে, ওরাও দাদির হাতেই খাবে। সরি, আমি আমার মাকে তার সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ কর। না টেনশন করতে হবে না। বিশ্বকে কল করছিলাম, জাইডি ফার্মটা আছে না, ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দরকার। যাবো, যদি সব ঠিকঠাক থাকে কালকে জয়েন করবো। কি বলতেছিস? সত্যি নাকি ফাজলামি করতেছিস? আর আমি ওকে বলে দিচ্ছি যে আমি ওভারটাইম করবো, সবে 2 দিন পর আসবো। এটা ফাজলামি করতেছিস। এখানে ভাত খাবি কেমন করে? হ্যাঁ, খাওয়াই দিবে কে? ভাত খাবো না, স্যুপ খাবো। ভাও না খাবো খামেরা খাবো। আর না মা শোনো না। কি হয়েছে? কি ব্যাপার, তুমি অফিসে যাও নাই? না, শরীরটা ভালো লাগছিল না। ও ঠিক আছে। ঠিক আছে। মা কোথায়? মা বললো বাইরে কি যেন কেনাকাটা করতে যাও। কি কালকে না বাজার করলো, আবার কিছু চলে গেছে। কি জানি আমাদের কিছু বলার। বুঝছি। শোনো, মিষ্টি কোথাও ফ্রিজে রেখে দাও। হ্যাঁ, মা শুধু তারপর একসাথে খাওয়া শুরু। সিরিয়াসলি? কথা চাও। কংগ্রাচুলেশন। বলছি মাইশের, তুমিও কি মার সাথে ক্লিশে হিন্দি সিনেমাগুলো দেখো না? তুমি নারুতো দেখা বন্ধ কর। নারু তো অনেক বেটার, বুঝছো? শোন, ফ্রিজে রেখে দাও, মাছ লিখছে। হ্যালো মা, কোথায় তুমি? আরে আমার ছেলে নতুন জব করবে বলেছে, তার ইন্টারভিউর জন্য নতুন শার্টের দরকার আছে না, সেই জন্যই তো তোর জন্য কিছু নতুন শার্ট কিনতে আসলাম। হ্যালো, এই কি হয়েছে দেখি? হ্যালো, এখানে আসছেন কেন? হ্যাঁ বাস, আমাকে মাফ করেছে, আমাকে মাফ করে। আমি সব কিছু মাফ চাই, আমাকে মাফ করে দে। আমি একটু থাকি এখানে, আমার ওই নাফিসের লাশটাকে একটু কাঁধে করে। আমার টাচ করতেছেন কেন? ডিভোর্স দিচ্ছেন না? হ্যাঁ, আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই। আপনি কোন গাড়িটা থেকে টাচ করতেছেন? এই চান্স দিচ্ছে আগে, এত বছর পরে তুমি নাটক করতে গেলে চাকরি লাগাতে না, ঘুম আসেনি, তুমি ঘুমাও। বাবা এত রাত পর্যন্ত জেগে থাকতে তোর শরীর খারাপ করে কিন্তু কন্টিনিউসলি হচ্ছে, তুমি রাত জাগতেছো, আসো ঘুমাতেছো। বললাম তো ঘুম আসেনি, যাও ঘুমাও। দেখো যেটা হয়েছে এখানে তো তোমার কোনো দোষ নেই। তুমি যদি এরকম রাত জাগতে থাকো তোমার শরীর খারাপ করবে, কি দরকার আছে বলো? সিম্পল একটা কথা বলছি না, একটা মানুষের ঘুম আসে নাই, এই সাধারণ কথাটা না বুঝে এত প্যাচাইতেছো কেন তুমি? সরি বাবা, সরি, আমি চাইতেছি না, আমি জাস্ট চাইতেছি তুমি এখন ঘুমাও, আসো। তুমি যাও তো প্লিজ, আমি ঘুমাবো না এখন, সরব। আরে আসো। আমি বলতেছি না ঘুমাবো না, সিম্পল কথাটা কেন বোঝো না? তোমার ঘুম পাইছে তুমি ঘুমাও, আমার শরীর, আমার ইচ্ছা, আমার ঘুম পাচ্ছে না। এটা নিচ্ছ কেন? মায়ের ঘরে গিয়ে ঘুমিয়ে শরীর খারাপ লাগছে? মন্দিরে যেখানে বিধ্বস্ত হয়ে আছে সেখানে শরীরদের কি করবো বলো? মাহির, তোমাকে একটা কথা বলার ছিল, মানে বাবাকে কি ক্ষমা করে দেয়া যায় না? আমি ওনাকে কখনোই ক্ষমা করবো না। বাবা ছাড়া বড় হয়েছে না, আমি তো কাউকেই পাই নাই, তাই আমি কষ্টটা বুঝি। মাহের, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। উচিত না, আমি ওনাকে কখনোই ক্ষমা করবো না। আমার মা যদি বেঁচে থাকতেন উনি হয়তো করতেননি। কিভাবে বলো? তুমি খুব জানো। তুমিও যে ঠিকটা জানো তা তো না। বাবা যখন দেশে ফেরেন তারপরে উনি অনেকবার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, ইনফ্যাক্ট ওনাদের মধ্যে যোগাযোগ হয়েছিল। মাকে উনি অনেকবার ক্ষমা চেয়েছেন, মার কাছে অনুতপ্ত হয়েছে, ভুল স্বীকার করেছে, মায়ের কাছে একবার সুযোগও চেয়েছিলেন। একটা পর্যায়ে গিয়ে মা কিন্তু অনেকটা কনভিন্সড হয়েও গিয়েছিল আবার সবকিছু ঠিকঠাক করার জন্য, কিন্তু প্লিজ আর একটা মিথ্যা কথা বলবো না। তুমি তুমি যেগুলো বলতেছো এটা একটাও সত্য না। তুমি মিথ্যা বললে তো সত্যটা মিথ্যা হবে না মাহের। বলছি না চুপ। মানুষ যত বড় ভুলই করুক, প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। চুপ, তুই চুপ।
মাহের 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 তাড়াতাড়ি চলো, হসপিটাল যেতে হবে। হসপিটাল কার কি হয়েছে? মাহের বাবা হার্ট অ্যাটাক করেছে। কার বাবা হার্ট অ্যাটাক করছে বলো? তোমার বাবা হার্ট অ্যাটাক করছে, হসপিটালে এখন যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। চলো। আরে কি আসলে বসে পড়লে কেন? চলো তাড়াতাড়ি চলো, এখন যেতে হবে। অবন্তি কোথাও যাচ্ছি না, আর এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। যাও। মানে কি কথা বলতে চাচ্ছি না? মানে কি আমাদের এই সিচুয়েশনে আমরা ছাড়া কে কে যাবে ওখানে? চলো চলো যেতে হবে। একবার বলছি আমি আই এম নট গোয়িং এনিওয়্যার। আর কথা বোঝো না? তুমিও যাচ্ছ না। কথা ক্লিয়ার? মাহের উনি আমার শ্বশুর, এরকম একটা সিচুয়েশনে তুমি রেসপন্সিবল হতে পারো, আমি না। আমি অবশ্যই যাব। হ্যাঁ যাও অবন্তি। হ্যাঁ আমারই তো বাপ নেই, তোমার শ্বশুর শ্বশুর থেকে। আমার বাপ মরে গেছে, বুঝছো কথা? হ্যাঁ ইউ নট গোয়িং এনিওয়্যার। অবন্তি আমি বলছি একবার তুমি যাবে না। অবন্তি যাবে না তুমি? উঠতে হবে না, বসেন। বাবা কেন ওনাকে না দাও। তুমি আবার অফিসে যাবেন আজকে? ভাবছি কিছুদিন হোম অফিস করবো, আসছি। ইয়ে বলছিলাম কি যে আমার তো কিছু ব্যাংকের টাকা পড়ে আছে, হ্যাঁ, তো ওইটা নিয়ে কোনো ব্যবসায় খাটালে তো ভালোই হয়। কাটেন আপনি জেনে। না আমি তোমার কথা বলছিলাম, তুমি যদি কোনো আপনার টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই প্লিজ। তুমি কিন্তু সবসময় চাইতা ইন্ডিপেন্ডেন্ট কোনো বিজনেস করতে, 9 to 5 জব তোমার ভালো লাগে না। এটা কিন্তু সুযোগ। ইনফ্যাক্ট তোমার তো বাবার মতো ফটোগ্রাফির অনেক শখ, তুমি কিন্তু অফিস। প্লিজ এগুলো পারিবারিক আলোচনা যেখানে খাওয়া শেষ হচ্ছে। আপনার কিছু লাগবে? বাবা আপনি নাস্তাটা কর। তুই বোতল নাস্তা। হ্যাঁ অন্তিমা আমি তোর হচ্ছে কৃতজ্ঞ। তুই এই অসুস্থতার প্ল্যানটা না বের করলে হয়তো আমার ছেলের সঙ্গে আমার কোনোদিনই সম্পর্ক হতো না। এটা যেমন ঠিক, কিন্তু আমার ছেলেকে এই মিথ্যে বলে ওর ভালোবাসা নেওয়াটা না আমি 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 মানতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। যাই হোক আমি ওকে সত্যিটা বলে দেবো। কি বলতেছেন বাবা আপনি এটা? এখন এই সময় এসে আপনি মাহিরকে হয়তো চেনেন না, ও কেমন, মানে হুট করে এভাবে বলা যাবে না। ওকে এভাবে বলে ফেললে মানে ও যদি জানতে পারে খুব খারাপ হবে ব্যাপার। যাই হোক, একটা মিথ্যের এই বোঝা কতদিন বয়ে বেড়াবো আমি? আজ একটু নাফিসার সঙ্গে আমার সম্পর্ক, তারপর না 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 আমার মায়েরকে সত্যটা জানতে হবে প্লিজ। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এত দূর এসে আমরা হাল ছাড়তে পারি না তো। অবন্তে আসি। লজ্জা করে না তোমার? উনি না হয় একজন বাইরের মানুষ, উনি আমাদেরকে ঠকাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তোমার লজ্জা করে না? একদম চুপ, একটা কথা বলো। যাও করে যাও, তোমার যা কিছু আছে সব কিছু কিছু তুমি রেখে আসবে। আমি আর তোমার সাথে সংসার করবো না। তুমি আমার কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আই ওয়ান্ট ডিভোর্স। খবর ধরে যখন নোংরা কথাটা দিকে এবার উচ্চারণ করবি না। শুধু এইটুকু রিকোয়েস্ট, অবন্ত অনেক ভালো মেয়ে, ও যা করেছে শুধু আমার দিকেছে। বাবার ছেলেকে মিলিয়ে দেওয়া যে আর কিছু না, ওর মতো ভালো মেয়ে তুই পাবি না। ওই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না আর প্লিজ ভাই। আসলে অনেক বেহায়া একজন মানুষ, নির্লজ্জ একজন মানুষ। নিজের সংসারের কোনো ঠিক ঠিকানা নাই, নিজের বউকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেটাকে বাইরে ফেলে দিয়ে কোনোদিন খবর নেন নাই। এখন আসছেন মানুষের সংসার নিয়ে কথা বলতে। লজ্জা লাগে না? যেন আপনি আগে বেরোন। আর এই সংসারটা আপনি নষ্ট করবেন, আপনি সবার আগে বেরোন। আমি আমার ওয়াইফের সাথে কি কথা বলবো এটা আপনি দেখার কেউ না। গো সব দোষ আমার, সব দোষ মাথা পেতে নিয়ে আমি এক্ষুনি চলে যাও। অবন্তীর মতো মেয়েকে তুই কোনো দিন ডিভোর্স করিস না। এর কথা বলছেন কেন আপনি? হ্যাঁ আমার ওয়াইফকে আমি কি করবো এটা একদমই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি তো নিজের সংসার ঠিক করতে পারেন না, মানুষের সংসার নিয়ে কেন কথা বলছেন? হ্যাঁ যান বেরোন আপনি। গো বেরোন এখান থেকে। আর তো কিছু নেই, একটা ক্যামেরা যে আমার সংসারকে ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তোর মাকে আমার থেকে দূরে নিয়ে গেছে। এটা আমি আর বহন করতে পারছি না। তুই এটাকে তোর কাছে রাখিস কিংবা ভেঙে টুকরো টুকরো করে তোর মায়ের কবরের সঙ্গে কিংবা অন্য কোথাও মিশিয়ে দিস, আমি কিচ্ছু মনে করবো না। এটা আমি বহন করতে পারছি না। দাঁড়ান, যান, চলে যান। আপনি তো পালানোতে এক্সপার্ট, তাই না? প্রত্যেকবার পালা যাবেন। একবার আমার মাকে ছেড়ে পালা গেছেন, এখন আমাকে ছেড়ে পালা যাবেন। যখন ইচ্ছা তখন আসবেন, আবার আমাদেরকে মানাবেন, আবার পালা যাবেন। এগুলো তো করবেন সারা জীবন। আমার কিচ্ছু যায় আসে না, বুঝছেন? আপনি আর কোনোদিন আপনার চেহারা আমাকে দেখাবেন না। আমি অনেক ঘৃণা করি আপনাকে, অনেক বেশি ঘৃণা করি। কারণ আপনি ওই মানুষটাকে কষ্ট দিয়েছেন যে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি।